আসসালামু আলাইকুম। শহর থেকে যখন গ্রামে ছুটিতে বাড়ি যাই তখন প্রয়োজনে আমাকে জেলেও হওয়া লাগে। দেখতে পাচ্ছেন এখানে আমি জাল টানতেছি, অর্থাৎ আমাদের এলাকায় জাল টানার কাজটা যারা জেলে সম্প্রদায় আছে তারাই করে। তা আমাদের সাথে জেলেও যদিও কিছু আছে, ওরা 4-5 জন ছিল। আর আমরা পারিবারিকভাবে কৃষিকাজটা করার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি পরিবারের যতগুলো লোক আছে আমরা সবাই কন্ট্রিবিউট করার যতটুকু সম্ভব। কারণ এখানে দেখতে পাচ্ছেন আমি আছি, আমার আব্বু আছে, আমার ছোটো বোনের জামাই আছে, আর বাকি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও 2জন জেলে আছে, আরও লোক আছে এখানে, সে ভিডিওর ভিতরে হয়তো নেই। আর ভিডিওটা হচ্ছে গত বছর শীতের সময় ধারণ করা। এখানে আমার আব্বুর পোশাক দেখলে বুঝতে পারবেন, দেখেন মাথায় টুপি আছে। আর এখানে লাল যে গেঞ্জি পরা যেটা জাল টানতেছে এটা হচ্ছে আমি। যেহেতু যখন ভিডিওটা ধারণ করা ওই সময় আমি আপনাদের মাঝে ভিডিও এরকম আনতাম কিনা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না, কারণ এটা গত বছরের ভিডিও। তখন আমি ওই রকম ভিডিও করলেও ওইরকম শখে করতাম, বাট ওইভাবে প্রফেশনালি ভিডিও করার কখনো চেষ্টা ছিল না। আর সত্যি কথা বলতে অনেকে যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটার বলেন বা যে টাকা ইনকাম করার জন্য ভিডিও করি এরকমটা বলেন, এটা আপনাদের ভুল ধারণা। কারণ আমি পারিবারিকভাবে একটা ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা। সে সুবাদে আমার ভিডিওটা হয়তো বা শৌখিনভাবে বলতে পারেন বা ভালো লাগে সে জায়গা থেকে করি। আমি মূলত হচ্ছে একজন কৃষি উদ্যোক্তা। আমি আপনার ভিডিও করে টাকা ইনকাম করার জন্য যে ভিডিও করি এই বিষয়টা ভুল। কারণ আমি ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু করি আমার প্রোজেক্টের, আমার বাইরের প্রোজেক্টের। বলতে হয়তো বা আশেপাশে যদি কোনো ভাই বিরাদার থেকে থেকে ওরা অনেক সময় ডাকাডাকি করে, ওদেরও ভালো লাগে, তো সে সুবাদে হয়তো ওদের এখানে করা পড়ে। এছাড়া ম্যাক্সিমাম কিন্তু আমার প্রোজেক্টের ভিডিওই আমি করি। আমি টাকা ইনকাম করার জন্য ভিডিও করি না, আমার বিজনেস হচ্ছে এটা। বিজনেসগুলোর ভিডিও আপনাদের দেখায়, দেখতে পাচ্ছেন এখানে যে জাল টানতেছে আমি একদম জেলেদের মতো। তো মূলত এই ভিডিওটা আপনাদের দেওয়ার কারণ হচ্ছে কৃষিকাজ আপনার রাজা গোজাদের কাজ না, কৃষিকাজ কৃষকেরই। অর্থাৎ আপনার নিজের কাজ যদি আপনি নিজে না করতে পারেন সেক্ষেত্রে কৃষিকাজে আদৌ লাভ করা সম্ভব না। আর আমি যখন ছুটিতে বাড়িতে যাই, অর্থাৎ অফিসে যখন ছুটি থাকে, আমি যত সম্ভব চেষ্টা করি কৃষি যতটুকু আছে করার। কারণ আমাদের পরিবার বা আমার আব্বু এরকমটাই বিশ্বাসী, আপনার তার যে সম্পদ যা আছে এগুলা যদি কেউ না করে তো একটা সময় যে থাকবে না। তো আব্বু কখনোই চাই নাই যে আমি ফুল টাইম শহরে থেকে যাই বা শহরেই সেটেল হয়ে যাব, এরকমটা চাই না। যার জন্য আমার একটা পর্যায়ে প্ল্যানিং আছে, হয়তো বা যখন আব্বু করতে পারবে না তখন আমারই করা লাগবে। তো সেই সুবাদে বাড়িতে যখনই যাই আমি বসে থাকি না, কাজ করার চেষ্টা করি। যেহেতু আব্বু এগুলো পছন্দ করে না, আব্বু চায় যতদিন সে বেঁচে আছে সে করতে পারে ততদিন জন্য আমি কৃষিকাজের ভিতরে ইনভলভ না হই, আমি না করি। এরপরও আমার আসলে পারিবারিক বা রক্তের একটা ব্যাপার আছে, সেভাবেই আমি কৃষিতে অনেক আগেই ঢুকে গেছি। এমন যে আমি ফুল টাইম কৃষি করি এরকমটা না, জবের পাশাপাশি আপনার কৃষিটা করা পড়ে যথাসম্ভব চেষ্টা করি ম্যানেজমেন্টটা ঠিক করে দেওয়ার আব্বুর। কারণ তার বয়স হয়েছে, হয়তো শুধু এখন কাজ করতে পারে, কিন্তু এখন পরিবেশ বা আবহাওয়া অনেক কিছুই পরিবর্তন হয়েছে যেগুলোর সঙ্গে তারা খাপ খাইতে পারে না। একটা সময় তারা হিউজ লাভ করছে কৃষিতে, কিন্তু বর্তমান সময়ে এসে কৃষিতে অত বেশি লাভ হয় না। তো এই ম্যানেজমেন্টগুলো আমি ঠিক করে দিই, যে কখন কোনটা করা লাগবে, কোনটার দাম ভালো হতে পারে, কোনটায় কী পরিচর্যা করা লাগবে। এগুলো আমি ছোটোবেলা থেকে আব্বুর সঙ্গে শিখছি, কৃষিকাজ সবই আমি পারি। তো সে জায়গা থেকেও কাজের অভিজ্ঞতাও আছে। বাকিটা যথেষ্ট কৃষি নিয়ে রিসার্চ বলেন বা পড়াশোনা বলেন এটা করি। আমি যে মানুষদের জন্য করি সেটা হয়তো বা চেষ্টা করি সবসময় যে আমি যতটুকু জানি এদেরটা মানুষের মাঝে শেয়ার করতে। বাট আমি কিন্তু আমার বিজনেসের জন্য করি, সত্য কথা হচ্ছে এটা, আমি আমার নিজের জন্য করি। এইখানে করার পরে যখন অন্য মানুষদের জন্য চেষ্টা করি যে তারাও শিখুক। তো যাই হোক, সর্বোপরি এটাই বোঝানোর জন্য এই ভিডিওটা দেওয়া যে আপনি ভাব নিয়ে চলতে পারবেন না, কারণ আমার শহরের জীবনটাই কিন্তু অন্যরকম। আমি শহরের জীবন আপনাদের দেখাই না, কারণ আমি একটু বলে রাখি যে বাংলাদেশে যদি আপনার মানে প্রথম সারির কিছু সেক্টরের ভিতরে আমি এক সেক্টরে জব করি, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। তো সে সুবাদে আমার লাইফ স্টাইল কিন্তু অন্যরকম, শহরের জীবনটা অন্যরকম। বাট আমি সেটা আপনাদের কখনো ওইভাবে প্রকাশ করি নাই, আমি কিন্তু কৃষি পরিবারের সেই হিসাবে ভিডিও করার চেষ্টা করি। এরপর আপনারা হয়তো বুঝবেন না যে আমি কোথায় থাকি, কী করি, সব কিছু করার চেষ্টা করি। তো এটাই বললাম এই কারণে যে কৃষি আপনি যদি কৃষি অন্য মানুষটি করাই দিয়ে চান নিজে না করে, অর্থাৎ লিভার দিয়ে, তাহলে কিন্তু কৃষিতে টিকা সম্ভব না, আর লাভ করাও সম্ভব না। আর কৃষিতে কিন্তু আপনার অ্যাভেলেবেল ইনকাম হয় না, বা আপনি কোটিপতি হতে পারবেন এমন ইনকাম কিন্তু কৃষিতে নেই। এক কথায় কৃষিতে আপনি পরিবার নিয়ে পরিবারের পাশে থেকে শান্তিতে থাকতে পারবেন, এটা হবে। কিন্তু কৃষিতে আপনি বিশাল কিছু করে ফেলবেন এরকমটা সম্ভব নয় কৃষিতে। তো এই চিন্তা করে যদি কেউ কৃষি করতে পারেন, বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা কৃষিটা ভালোভাবে করতে পারেন।